ওমা খুব খিদা পাইছে, ভাবিরে বলো কিছু খাইতে দিতে। বাইর হও তো, বাইর হও, বাইর হও, বাইর হও, বউগুলো কাজ করতে করতে বোমা, এ বোমা, 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 কিরে তোরা এখনো ঘুমিয়ে আছস? হ্যাঁ, এখন দিনের বাজে কয়টা? আমার ছেলে মেয়ে অফিস থেকে আসবে। কি শুরু করছস তোরা এগুলো? তোরা এসব কি শুরু করছস? আমার তো এগুলো আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, উঠ, উঠা, উঠা, এসো, ছাড়ো, ওকে ছাড়ো, ছাড়ো। তোকে এগুলো করার জন্য তোকে বইরে দিছি। হ্যাঁ, বিয়াদব। তুমি রান্না করে যাও, যাও রান্না করে গিয়ে এখন কি আছে কি নেই দেখে সব রান্না করে ফেলো। ঠিক আছে আম্মু। আর যেটা আমি এই কাজ কোনোদিন না দেখি, আমার ঘরে এসব চলবে না। আমি যদি এসব আর কখনো দেখি, দেখবি তোদের দুজনকে আমি কি করি। আমার ঘর থেকে একেবারে বের করে দিব। বসে বসে কাজ, কোনো কাজ কর্ম কিছু করস না। উফ, আম্মু না কি করবো। কই তুমি? আরে তোমার কিসের জন্য কাজ পাইছে এখনো? ওরা এখনো আসে নাই। কি করছো তুমি? কাজ করতেছো? এদিকে আসো। আর ওরা অনেক কাজ আছে, ব্যস্ত আছে, বুঝছো না? ওরা আসতে অনেক লেট আছে। আসো। না ওরা আরে আসো তো, আসো আসো। আর আসো, আমার অনেক ঘুম পাচ্ছে। আসো, পরে কাজ করবা। হ্যাঁ পরে আসো, ঘুমাও। আরে আসো তো, এখন মাত্র 10টা বাজতেছে, ঘুমাইতে আসো। আরে আসো, ঘুম পাচ্ছে অনেক, ওরা অনেক দেরি আছে আসতে। আসো, ঘুমাও ঘুমাও ঘুমাও। মা, ও মা, জি, দরজা খোলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো। ওমা খুব খিদা পাইছে, ভাবিরে বলো কিছু খাইতে দিতে। এই সারাক্ষণ অফিসের মধ্যে কি ঝামেলা। বৃষ্টি, গিয়ে হাত মুখ ধুলাও, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে দেখো চল ভাই। বলছো ভাবিরে, বলছো মা? অনেক খিদা পাইছে। বলেন কি রান্না করছো, কি হয়েছে? ওর ডাকতেছি যে শুনতেছ না? ভাবি কই? ভিতরে আছে, দেখো গিয়া। আর তুমি একটু রান্না করে গিয়ে দেখো কি রান্না করছে। ডাক কয়েকবার ডাকছে, একবারও শোনা নাই। যা তো বোন, তাড়াতাড়ি যা, আমার জন্য নিয়ে আচ্ছা, আসিস বস। কিছু। আমি আসি। মা, হ্যাঁ, কি রান্না করছে? বাড়িতে তো কোনো খাবারই হয়নি। কি বলস? দেখো তো কিচ্ছুই নেই, আমরা খাবো কি এখন? দেখি। কিচ্ছু নেই। কিরে ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা, এতদিন দুপুরে শুয়ে আছে। এই বউ, কি তোরা কি শুরু করছস? কোনো কাজ নেই, সারাদিন শুধু বলছি না আমার ছেলে মেয়েগুলো আসবে, রান্না করতে বলি নাই তোকে? কিছু রান্না করস না কেন? কি বলবো মা, দেখো না শরম লজ্জা আছে। আমরা দেখছস কি শুরু করছে? আমার ঘরে এগুলো কি শুরু করছস? এই সাদাত, তুমি এগুলো কি শুরু করছো? আমি তো কিছু বুঝতেছি না। কিচ্ছু নাই। আমি কি মরে গেলে তুই শান্তি হবি? আদরে ও মা, এদিকে আসো। সারাদিন যদি কষ্ট করে এসে আমরা যদি সকাল থেকে খাবার না পাই। 3-4 বার ঘুম থেকে উঠাই দিচ্ছি। তোরা অফিসে যাওয়ার পর থেকে আমি এই মেয়েরে 3-4 বার ডেকে ঘুম থেকে উঠাই দিছি রান্না করার জন্য। আমি বলছি আমার ছেলে মেয়েগুলো কাজ করে আসবে,
কিছু রান্না কর, দুটো ভাত টাত রান্না কর, কিন্তু করে না। দেখছো আমি এই কি সারাদিন করতাম? আমরা অফিস করে আসছি, এখন আমরা না খেয়ে থাকবো? তোমার পোলার বউরে কিসের জন্য আনছো? এই যে আমার কথা শুনে তুমি ডাকো, শুনতেছে? তোমার পোলার বউরে ডাকো মা। ফাতেমা, এ ফাতেমা, ভাবি, এদিকে আসো। মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? ভাবি এদিকে আসো, এদিকে আসো, কথা শোনো। তুমি কিছু রান্না করো না কেন? আপনার ছেলে আমাকে রান্না করতে দেয় না, রান্না করে দিলে আমাকে নিয়ে আসে, বলে শুয়ে থাকো, এরকম বলে। শুয়ে থাকতে বলে যা। আমরা যে দুইটা মানুষ সেই সকাল থেকে গেছি অফিসে, এখন আসলাম আমরা এই বেলা 3টা বাজে, আমরা কিছু খাবো না? আমাকে যদি বলে শুয়ে থাকতে, তা আমি কিভাবে রান্না করব? আমি যেহেতু রান্না করতে যাই, আমাকে নিয়ে আসে, তা আমি কি করবো? দেখছো মা, তোমার পোলার কাণ্ড দেখছো তুমি, তোমার পোলারে ডাকো। এগুলা আর কিন্তু আমরা সহ্য করতে পারবো না। তোদের কি আক্কল জ্ঞান কিছু আছে? আক্কল জ্ঞান বলে কিছু আছে তোদের? কি শুরু করছিস তোরা আমার বাড়িতে এগুলো? তুমি তোমার পোলারে ডাকো। তোরা আমার সংসারে তো তোরা শেষ, আমার সংসারটা তো তোরা শেষ করে দিবি। সাদা, এদিকে আসো। আমি আর পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না। কি সমস্যা? আমি ওরা রান্না করে পাঠাইছি, দেখ ভাই, এগুলো আর সহ্য ওরা রান্না করে পাঠাইছি, আমরা সারাদিন হ্যাঁ, ওরা রান্না করে পাঠাইছিলাম। কম অবস্থা। কি হয়েছে তোর? যদি খাবার তুমি আবার ওকে কেমনে নিয়ে আসলা? আরে মা, কি বলবো তোমারে, আবার ওকে নিয়ে আইছো তুমি সংসার করার জন্য, এর লেগে শুয়ে আছি। সংসার কর। আমার বিয়ে করার আগে কত সময় কাজ হতো, এখন বিয়ে করাইছো, বউ নিয়ে থাকতে। শোনো, তোমার পোলার কথা শোনো, আর দেখো কি নির্লজ্জ বেহায়া, ওর কি লজ্জা শরম কিছু আছে? আমরা দুইটা ছোট ভাই বোন এখানে বসে আছি, ও কেমনে এগুলা করে আমাদের সামনে? এর কি লজ্জা শরম কিছু আছে? আর তোমার এই বউটারে কি তুমি আমাদের চেহারা দেখার জন্য আনছো? এই ভাবি, আপনি বাড়ির কাজকর্ম করতে পারেন না? যে আমরা সারাদিন অফিস করে আসলাম, আমরা এখন কিছু না খেয়ে আছি, আপনার ভালো লাগতেছে এখন? আমি তো করি, বাসায় কাজ করি না। তোমার ভাইয়া না আমাকে করতে না বলে যে শুয়ে থাকো। ও ভাই, এই শুয়ে থাকতে বললে আপনারা শুয়ে থাকতে হবে? আপনি ওনারা বলতে পারেন না যে আপনার ছোট ভাইরা গেছে অফিসে, ওরা আসলে খাবে? আচ্ছা, তোদের আর কোনো কথা আছে? আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম হচ্ছে। এই কিসের ঘুম আসছে? দেখছস? আমা, তুমি তোমার পোলারে কি করবা করো? সারা দিন কিন্তু এই বোন আমরা সারাদিন তোর মতো তো তোমার বসে পোলারে বিয়ে করাইছো থেকে ও কিন্তু কোনো কাজ বাজ করতেছে না, আমরা ভাই বোন দুইজনে কাজ করে আনতেছি। ও কাজ করতে পারবে না, ওরা আমার বিয়ে করেছে ঘুমানোর জন্য, আমি ওর নিয়ে ঘুমাবো। ও কাজ করতে পারবে না। তুমি কিছু তাহলে বলবা? বাড়ির কাজটা কে এই করবে? শোন, দেখ বৃষ্টি, মায়ের- তুই আমার শোন। সংসারে এগুলো চলবে না। তুই দেখতে পাচ্ছিস মায়ের আমার- বয়স হয়েছে, তুই সেই জায়গায় যদি তোর বউটা কাজ না করে, তাহলে তুইও তো কোনো কাজকর্ম নেই, তাহলে আমরা দুই ভাই বোন যা ইনকাম করি তাই দিয়ে তো সংসার চলতেছে, তাই না? ইনকাম করতেছস? তোর কোন ইনকাম আছে এখানে? তুই 1 টাকা দাস। তোরা ইনকাম করছিস না, তোরা কাজে বরাতি করতে। আমরা কাজের বউ রাখবো আর তোদেরকে বসায় বসায় সবাই সবাই আর খাওয়াবো। তোরা কি করবি? ঘুমাবি শুধু? ঘুমানোর জন্য বিয়ে করছি, ঘুমাবো না? ঘুমাইতে পারবি না। আমার কাজ করতে ইচ্ছা আমার আরো 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে আমার বিয়ে শাদী দিতে হবে। আমার কাজ করতে ইচ্ছা করে না। কাজ করতে ইচ্ছে না হলে ইয়ে কর, তোর বউ নিয়ে বের হয়ে যা। পারবো না, আমার এখানে মানে আমার আমার সংসারে তোর আর জায়গা নাই, আমার সংসারে তোর এর মতো কোনো নির্লজ্জ জায়গা নাই। বেহায়া আমাদের ঘরে রাখবা না মা, ওটা তো তুমি তো আমার তোমার একজন- পোলারে বাইর করে দাও। আছে, বেশ। পারবো না। কিসের সম্পত্তি? সম্পত্তি আছে। কিসের সম্পত্তি? ওর হ্যাঁ, যেমন তোদের- তবে আমি তো এই পারবো না। আমাদের মা এখনো মরে কিসের যায়নি, সম্পত্তি? বেঁচে আছে। হুম? এত সবার সাথে কিসের সম্পত্তি? মা, সম্পত্তি শোনো, আমি তোমার বলে যে আমাদের 2 তলার বাসাটা খালি আছে, তোমার পোলারে কও সবকিছু নিয়ে ওখানে উঠে যাওয়ার জন্য। দেখো, তোরা 2 তলা চলে যা। হ্যাঁ, তোরা তোদের টাকা তোরা এই তোদের তোর সংসার আক্কেল নিয়ে আছে আলাদা হয়ে যা। বিয়াদব? ওরে বিয়ে আম্মা কি করার 2 তলায় পর উঠতে তুই পারবে? ছুটের মতো থাকবি, এভাবে ব্যবহার করবি না। তো করবো না। তো চলো ঘুমাবো। এই আচ্ছা, চলো চলো আসো। একটু বড় সাথে ভাই তরকারি বলে দিলে দরকার না। চুপচাপ। হ্যাঁ, আমার ঘর থেকে বের হয়ে যা, তুই পরে থাকবি না। দেখো তুমি তুমি দেখছো? তোমার ছেলেরা আদর করতে করতে মাথায় তুলে ফেলছো, এখন বুঝো তুমি। আমরা মা এভাবে চললে কিন্তু আমরাও কিন্তু 2 ভাই বোনে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেব, তখন তুমি কি করবা তুমি বুঝো। তোমার ছেলের তোমার ছেলে যদি এই সংসারে থাকে, আমরা টাকা পয়সা দিব না, ওরে আমরা বসে বসে খাওয়াইতে পারবো না তো সারা জীবন। ও কি বিয়ে করার পর থেকে একদিনও কাজে গেছে? ওর কোনো হুষ্টি আছে? বউ নিয়ে সারাক্ষণ শুয়ে থাকে। এমন টাকা দাও, কিসের টাকা? টাকা দাও, কিসের টাকা? খাবার কিনে খাবো, টাকা দাও। আমি বলছি আমার ঘর থেকে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই বের হয়ে যা। দেখা যাবে, তুমি এখন টাকা দাও। তোর আর কোনো জায়গা আমার ঘরে তা হবে না। টাকা দাও। বের হয়ে যা, তুই তোর বউ নিয়ে বের হয়ে যা। আমি আমার ঘুরতে যাবো, টাকা দাও। টাকা দাও। ওই ওরে ও জমায় রাখছে না, ওই টাকা বাইর করে দাও ওরে। ও বউ নিয়ে এই, হানিমুনে তুই আমার থাকে। কাছে কিসের টাকা চাস? আরে তোমার থেকে ওই যে ধান বিক্রি করে টাকা আছে, ঘরবার টাকা পাইছো না, এখান থেকে টাকা দাও। সব তোকে খাওয়াবো? হ্যাঁ, আমি তোমাকে খাওয়াই নাই? তুই খাওয়াইছস? তোমার এই যে ছোটবেলা থেকে ওদেরকে মানুষ করছি, তোমার খাওয়াই নাই? আব্বু যে মারা যাওয়ার পরে আমাদেরকে কি কিচ্ছু মানুষ দোষ নাই। করছস? আমি কিছু দিই নাই তাহলে দোষ তোমার। নাই। হ্যাঁ, দোষ তা তুমি নাই। আমার বিয়ে করেছো কিসের জন্য? আমি বউ যদি নিয়ে বউ ঘুমানোর চালাতে জন্য পারতাছি না ঘুমিয়ে টাকা, থাকস না সারাদিন। তো নতুন বউ আনছি, ঘুরমাবো না?
নতুন বউ আনছি ঘুমানোর জন্য আনছি, ঘুমাবো না? পেট করিস না মার সামনে, যা তো এখান থেকে সব। বিয়াদব। আজকে আমার ছোট ভাইরা আমাদের সাথে কি ব্যবহার করতেছে, ছোট বোন কি ব্যবহার করতেছে, কথা বলতে হয় সেটাও শিখানি। এখন কি তোদের থেকে আমি শিখতে হবে? তোকে তো আবার এই তুমি কি রেডি হইছো? বের হচ্ছ না কিসের জন্য? এতক্ষণ লাগে রেডি হইতে? হ্যাঁ আমি লেগে আসো বের হবো। এই টাকা দাও, তুমি টাকা দাও, এদিকে দাঁড়াও তুমি, আমার দাও টাকা দাও তুমি। কিসের টাকা খুঁজছিস তুই? তোর লজ্জা করে না? কিসের টাকা? কিসের টাকা আছে তুই আমার আমাদের কাছে? ইনকামের টাকা খুঁজো। তোরা যে বলস আমার বউ বোনের কাজ গুলো করে না, খুঁজো। তোরা যে সবাই অভিযোগ দিতেছে, আমার মাও অভিযোগ দিতেছে আমার বউ বলে কাজ করে না, পুতুলের মতো আনছিলাম আরে। তোর বউ কি কাজ করে? তোর বউ কি কাজ করে? সারাদিন তোরে নিয়ে ঘুমায়। তুমি ওর সাথে এমন করতেছো কেন? তুমি ওর সাথে এমন করতেছো কেন? তুই ব্যথা পাবে। নতুন বউর সাথে কি এরকম ব্যবহার করে? বাবা, বাবা, দেখো বউয়ের জন্য কত দরদ। আমরা যে না খেয়ে আছি, তোর একটু দরদ হচ্ছে না? দেখ তো ওর অবস্থা কেমন হচ্ছে, দেখ এই দেখ মুখের মধ্যে কি হয়েছে, নখগুলো কত সুন্দর ছিল, কি অবস্থা ঠিক আছে, হয়েছে ওর মুখের মধ্যে ওই যে তুই চেহারা। চুমা দিয়ে দিয়ে থাক। তো চুম্মাই তো দিব, চুম্মা দিতে আনছে, চুম্মা দিব না? তুই আদব একটা, তোর কোনো লজ্জা শরম নাই। এ তুমি একটু গয়নাঘাটে পড়বো না, একটু সুন্দর করে থাকবে না? ঘুরতে যাচ্ছে না আমরা? মা, তুমি তোমার ছেলেরা কি করবা করো তো। আমার ঘর থেকে বের হ, তোর বউ নিয়ে বের হ, বের হ। তুমি খালি শুধু বলো বের হও বের হও, আমার কোনো সম্পত্তি লজ্জা নাই শরম এখানে। আছে? আমরা কিসের দুজনে এখানে সম্পত্তি? বসে আছি। কিসের সম্পত্তি? বাইর হও তো, বাইর হও, বাইর হও, বাইর হও। বউগুলো কাজ করতে করতে আমার বাইরে যাও, বাইরে যাও। আমাদের বাসা থেকে বাইর হও। বিয়া তো, তুই খালি আমাদের ইনকাম খাস, বসে বসে বললি, লজ্জা শরম কিছু নাই ছোট তো। ছোট ভাই বোনের টাকা খেয়ে ছি। জিপ্পা বড় হয়ে গেছে। শরম- এগুলো সব হচ্ছে মায়ের দোষ। শরম নাই। মা করছে ওরে আদর দিয়া দিয়া মাথায় তুলে ফেলছে। দেখো এখন কেমন তুই লাগে, আমার ঘর আবার আসিস, তুই আমার ঘর আবার আসিস। কেমন লাগে দেখো তুমি। এবার নাও সামলাও।